ওই যে যার মধ্যে অনেক টাকা থাকে, কারি কারি টাকা, যা দিয়ে সব পাওয়া যায়। হ্যাঁ, তা পাওয়া যায়, কিন্তু মা পাওয়া যায় না। আরে মা নেই বুঝি তোমাদের? না, আমরা অনাথ। না বোন, তুই অনাথ না, আমি আছি তোর সঙ্গে। ইনি কে হন তোমাদের? জেঠিমা। আচ্ছা, ওদের পড়ার নেই কেন? না মানে সেভাবে হয়ে ওঠেনি। আসলে পড়াতে চেয়েছিলাম, মানে ওই হ্যাঁ, পড়ায় না, দাদাকে দিয়ে বাসন মাজায়, ঘর মোছায়, কাম সারায়, বাজারে পাঠায়। সে কি, এইটুকু বাচ্চা ছেলেকে দিয়ে আপনি এইসব কাজ করান? কিছু মনে করবেন না আপনারা, আসলে এটা আমাদের পারিবারিক ব্যাপার। আমার জেঠিমা খুব ভালো, কিছু বলবেন না আমার জেঠিমাকে। বলুন কোথায় কি করতে হবে? বাহ, তোমার তো বেশ আত্মমর্যাদা বোধ আছে দেখছি। ভেরি গুড। এইরকম ছেলেকে আপনারা পড়ালেন না? বললাম না আমি পড়তে চাইনি। দাদা, চুপ কর তুই। দিন কোথায় কি করতে হবে দিন। ঠিক করে জায়গা মতো টিপছাপটা দে। থ্যাংক ইউ বন্ধু। বাড়িতে অতিথি এলে চা বিস্কুট দিতে হয়, জানো না জেঠিমা? চা বিস্কুট তো আপনারা বসুন, আমি নিয়ে আসি। না না না, ঠিক আছে, লাগবে না কিছু। এই তুমি এদিকে এসো তো। এইটুকু মেয়ে, তুমি তো খুব অতিথি পড়া, ভারী মিষ্টি মেয়ে। এটাই তো জেঠিমা বুঝতে পারলো না, আমি যত মিষ্টি মেয়ে। বোন চুপ কর এবার তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলুন। ভালো থেকো তোমরা, খুব সুখে থেকো। হ্যাঁ, তুমিও সুখে থেকো। খুব পাকা মেয়ে জানেন। আচ্ছা আসি। শুনুন, বলছিলাম যে চেকটা কবে পাবো? খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, তবে চেকটা কিন্তু আপনার হাতে দেওয়া হবে না, বন্ধন চ্যাটার্জির হাতেই দেওয়া হবে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, ওর টাকা আমরা নেব কেন? ঠিক আছে। আচ্ছা চলি তাহলে, নমস্কার। নমস্কার, আবার এসো। আচ্ছা নমস্কার। এই বন্ধন বন্ধন শুন, তুই তুই সত্যি খুব ভালো ছেলে রে। কি সুন্দর করে ওই লোকগুলোর সামনে আমার মান সম্মান বাঁচালি। তোরা এখন ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি তোদের জন্য গরম গরম লুচি আর তরকারি নিয়ে আসছি কড়াইশুঁটি দিয়ে। এই কি দেখছিস কি তুই? আমি একটা সিনেমা দেখেছিলাম, এর মধ্যে একটা বুড়ি ছিল, বুড়িটার মতন তুমি। কখনো ভালো, যখন লোকগুলো চলে যায় সঙ্গে সঙ্গে মুখটা পাল্টে রাক্ষসীর মতো হয়ে যায়। এই চুপ, বড় বেশি কথা হয়েছে তোর, না যাবে না ওখান থেকে। ওই দেখো সঙ্গে সঙ্গে পাল্টে গেল। আমার দাদা টাকা পাবে বলে কত মুখে মধু দিচ্ছ, কত মধু দিচ্ছ। মধু আছে বটে তোমার মুখে। বন্ধন, তোর বোনকে কিন্তু ভালো করে কথা বলতে বল, নইলে। আমি তো ভালো করেই কথা বলছি। বোন এরকম করে বলতে নেই, জেঠিমা হয় না? জেঠুমা তারকা রাক্ষসী, ওই রামায়ণে ছিল না, কে? ওই কৌশল্যা আর কৈকির মধ্যে ঝগড়া গিয়েছিল। কি নাম ছিল না, কি নাম ছিল না? মন্তরা, কুজি মন্তরা। তবে রে, খুব বেড়েছিস তুই না। জেঠিমা আর ওর ওপর রাগ করো না। বোন চল, জেঠিমা আজকে আমাদেরকে লুচি আর তরকারি খাওয়াবে, চল।
খাওয়াবো। লুচি তরকারি কেন, লুচি তরকারি মাছ মাংস যা যা বলবি সব খাওয়াবো। একবার শুধু চেকটা পেয়ে যাই, আর তারপর গঙ্গা স্নান করব। মাম্মি, আজ তুমি, আমি আর ড্যাডি সবাই মিলে একসঙ্গে রেস্টুরেন্টে খাবো। হ্যাঁ মা, আজকে সত্যি সত্যি আমরা সবাই মিলে একসঙ্গে রেস্টুরেন্টে খাবো। ড্যাডি কোথায়? ড্যাডি ওই কোর্টে আছে, এক্ষুনি বেরিয়ে আসবে। ওই তো দেখো ড্যাডি আসছে। ড্যাডি, এই তো কেমন আছো মা? ভালো আছি। ঠিক আছে, চললাম। আজকে মেয়ের জন্য আর স্ত্রীর জন্য সময় দিচ্ছি, ফ্যামিলি টাইম। এনজয় স্যার। স্যার কার কার আপিলটা? এখন আর কোর্টের কথা নেই, এখন শুধু পরিবার। চলো। হ্যাঁ, চলো আমরা গাড়িতে গিয়ে বসো। মাম্মি, আমি এই আন্টিটার ছবি ড্যাডির ফোনে দেখেছিলাম। একটু ওনাকে ডেকে দিন। স্যার, উনি কেসের ব্যাপারে কিছু কথা বলতে চাইছেন। কথা বলে এসো। আপনি একটু যান, আমি আসছি। আই এম সরি। আমি আসলে জানতাম না আপনি আপনার পরিবারের সাথে ব্যস্ত থাকবেন, তাহলে এভাবে বিরক্ত করতাম না। সরি। বিরক্ত হওয়ার কিছু নেই, আমি পিটিশন ফাইল করে দিয়েছি, আর কয়েকটা দিন ওয়েট করতে হবে নেক্সট ডেটের জন্য। ঠিক আছে। তাহলে আমি যাই। আজকে আপনি আসবেন? আজকে পরিবারের সঙ্গে সময় কাটাবো। আমি বুঝি পরিবারের কেউ নেই? মেয়ের কাছে যাও কেন দীপা? প্লিজ, মেয়ের কাছে যাও। আজকে রাত্রে আমার বরকে আমি তোমার কাছে পাঠিয়ে দেবো।